النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي صلى الله عليه وسلم সকলে আমার সাথে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি, কুমিল্লা তালিমুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক অভিভাবক সম্মেলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রিন্সিপাল সাহেব, মাদ্রাসার আসাতিজা কিরাম উপস্থিত আছেন, অত্র মাদ্রাসার সম্মানিতা অভিভাবক বৃন্দ, সকলের প্রতি আমার হৃদয় নিগ্রাম সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি মাদ্রাসার আহ্বানে আপনারা এসেছেন, আমরা এতে অনেক আনন্দিত এবং খুশি হয়েছি। কারণ প্রত্যেক মা বাবা তার স্বপ্ন আশা তার সন্তানকে ঘিরেই হয়ে থাকে, যার জন্য সন্তান জন্ম থেকে শুরু করে একজন সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত না হওয়া পর্যন্ত একজন মা একজন বাবা অক্লান্ত পরিশ্রম করে থাকেন। তাই আপনাদেরকে স্বাগত জানাই যে দুনিয়াবী শিক্ষা দানের পূর্বে আপনারা এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন যে সিদ্ধান্তটি আপনাদেরকে দুনিয়াতে কল্যাণময় করবে এবং আখিরাতে আল্লাহ তাআলা এর বিনিময়ে উচ্চ মর্যাদা দান করবেন। এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আসলে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা শুনি, যে কথাগুলো আমার সন্তানকে মাদ্রাসায় পড়ালে কি লাভ হবে এবং আমি এর পরকালে কি পুরস্কার পাবো এবং এর মর্যাদা কি, এই বিষয়ের উপর যদি আমি কথা বলি সারা দিন সারা রাত সপ্তাহ মাস বছর এমনকি কিয়ামত পর্যন্ত যদি বলতে থাকি এই কথা শেষ হবে না। আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষা দানের জন্য মাদ্রাসায় দিয়েছি সেই শিক্ষা কোন দুনিয়াবী শিক্ষা নয়। এই শিক্ষা হলো লাউহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার কলবে সরাসরি দান করেন। সুবহানাল্লাহ। এই শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলদের কাছে ওহীর মাধ্যমে পাঠাবেন। জিবরাইল আলাইহিস সালাম ওহীর মাধ্যমে প্রত্যেক নবী রাসূলদের অন্তরে ফুঁকে দিতেন। এটা কোনো সাধারণ জ্ঞান, এমন এক জ্ঞান যা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে দান করে থাকেন। প্রিয় উপস্থিতি, আমরা এই দুনিয়া থেকে মারা যাই। আমরা যখন মারা যাই তখন আমাদের সাথে তিনটি জিনিস যায়। এক নম্বর হলো আমরা যে জ্ঞান অর্জন করি এই জ্ঞান আমাদের সাথে যায়। এখন বলবেন আপনি জ্ঞান অর্জন করেন, জ্ঞান আপনার সাথে কিভাবে যায়? দুনিয়াতে একটি সন্তান রেখে যাওয়ার পরে এই সন্তান মানুষদেরকে যখন দ্বীন শিক্ষা দেয়, এই দ্বীন শিক্ষা দেওয়ার মাধ্যমে যে সওয়াব অর্জন হয় এই সওয়াব মা বাবার আমলনামায় পৌঁছতে থাকে। সুবহানাল্লাহ। আমরা এই দুনিয়াতে চিরজীবন কেউ বেঁচে থাকবো না। আমাদের মূল জায়গা, আমাদের আসল বাড়ি কোথায় জানেন? আমাদের আসল বাড়ি হলো জান্নাতে। কোথায়? আমাদের আসল বাড়ি জান্নাতে।
দুনিয়ার বাড়ি সামান্য ভূমিকম্প হলে সাথে সাথে নিঃশেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, মানুষ মৃত্যুর সন্ধিক্ষণ গুনতে থাকে। একটা ঘর আপনার কতদিন থাকবে টিকে? 100 বছর, 500 বছর, অথচ একজন মানুষ 100 বছর পর্যন্ত কমই বাঁচে। প্রিয় অভিভাবকবৃন্দ, তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমাদের আসল বাড়ি হলো জান্নাতে। আমাদের আসল বাড়ি জান্নাতে। এই দুনিয়ার বাড়ি আমাদের আসল বাড়ি না, আসল বাড়ি জান্নাতে। ওই আসল বাড়িতে যদি আমার ওই বাড়ি ক্রয় করতে হয়, ওই বাড়ি যদি আমার প্রয়োজনীয় হয়, তাহলে তার জন্য অন্যতম দুনিয়ার কাজ হলো সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দান করা। কেন শিক্ষা দিবেন? আপনার সন্তান আলেম হলে আলেমকে সম্মান করার আগেই বলবে তার মা বাবা কতই না ভাগ্যবান যে তার সন্তানকে আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন কোরআন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কোরআন পড়ি, আপনি বলেছেন এই কোরআন শরীফে একটি হরফ পড়লে 10টি নেকি দান করবেন। আল্লাহ তাআলা একটি হরফ পড়লে 10টি নেকি দান করবেন। তো আলিফ লাম মিম কয়টি হরফ? 3টি হরফ। কেউ যদি আলিফ লাম মিম বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 30টি নেকি দান করেন। সুবহানাল্লাহ। তাহলে এর মাধ্যমে আমাদের কি উপার্জন হবে? আমরা আখিরাতের পুঁজিকে বড় করব। এখন আসেন, আখিরাতে আমাদের জন্য জান্নাতে কি আছে? জান্নাত, অনেক জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের তলদেশে আছে নহর। সুবহানাল্লাহ। কেমন নহর? মধুর নহর। কেমন নহর? শরাবের নহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য রেখেছেন। এই নহর, এই শরাবের নহরের আমরা মালিক হতে চাই। আমরা ওই জান্নাতের মালিক হতে চাই যেই জান্নাত চিরস্থায়ী, খালিদিনা ফিহা আবাদা। বান্দা সেখানে থাকতে থাকতে আরামায়েশ করতে থাকবে। কোনদিন তাদেরকে বলা হবে না যে তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও। এমন জায়গায় আমাদের একটা বাড়ির প্রয়োজন আছে না? দুনিয়াতে কুমিল্লা শহরে যদি কেউ মনে করেন একটা বাড়ি করতে পারে, অনেক খুশি হয় যে আমার শহরে একটা বাড়ি আছে। আখিরাতেও যদি এরকম একটা বাড়ি থাকে, বান্দা অনেক খুশি হবে, কারণ আখিরাতে কোনো কিছুর অভাব থাকবে না। স্পষ্ট করে আরেকটা আয়াত পড়লে বুঝতে পারবেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। এখন আমরা এখানে বসে আছি, বিভিন্ন আওয়াজ শুনতে পাই না? আওয়াজ শুনতে পাই। আল্লাহ তাআলা বলেন যে আখিরাতে বান্দা যখন জান্নাতে যাবে, তখন কোনো অন্যরকম এমন কোনো মন্দ আওয়াজ তারা শুনতে পাবে না। সেখানে থাকবে না কোনো গালিগালাজ, থাকবে না কোনো হিংসা, থাকবে না বিদ্বেষ। সেখানে ওই জায়গাটা মুসলমান ইমানদার যারা, তাদের জন্য আল্লাহ তাআলা ওই জায়গাটা আরামের করে দিবেন। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি ইলম অর্জন করার জন্য মাদ্রাসায় দিয়েছি। এই মাদ্রাসায় দেওয়ার পরে আল্লাহ তাআলা আপনার সন্তানকে মর্যাদাবান করেছেন। এটা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে সম্মানিত করেছি, তাদের দারাজাতকে, তাদের মাকামকে উন্নীত করেছি যারা আমার কোরআনের ইলম অর্জন করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মর্যাদা উন্নতি করেন যে ব্যক্তি আল্লাহ তাআলার কোরআন পড়ে, যে ব্যক্তি আল্লাহ তাআলার কোরআনকে তার সিনায় ধরে রাখলো। কিয়ামতের দিন বিভীষিকাময় সময় মানুষ ঘামের মধ্যে সাঁতার কাটবে মাথার উপরে, যখন সূর্য চলে আসবে মাথার মগজ টকটক টকটক করতে থাকবে। মানুষ বলবে আইনাল মাফার, পালাবো কোথায়, পালাবো কোথায়, চিৎকার করতে থাকবে, কোনো উপায় থাকবে না। ওই দিন হাফেজে কোরআনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন, কারণ আল্লাহ তাআলা তার বান্দাকে, যেই বান্দার কলমে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, ওই কলমকে আল্লাহ তাআলা ওই দিন শাস্তি দিবেন না। ওই দিন আপনার ছেলে যদি, আপনার মেয়ে যদি হাফেজে কোরআন হয়, আল্লাহর জিকিরকারী হয়, আল্লাহ তাআলা আপনার সন্তানকে মর্যাদা দিবেন। ওই দিন আপনার সন্তানের জন্য যে ফয়সালা হবে, ফয়সালা হওয়ার পর সন্তান ওই দিন মা বাবাকে খুঁজতে থাকবে।
সন্তান মা বাবাকে খুঁজবে, কারণ সন্তানকে জন্ম দিয়েছেন কে? মা বাবা। মা বাবাকে খুঁজবে, যখন দেখবে যে মা জাহান্নামী হয়ে গেছে, বাবা জাহান্নামী হয়ে গেছে, ওই যে সন্তান আল্লাহর কাছে আরজ করবেন, বলবেন আল্লাহ আমি তো আমার এই মায়ের গর্ভে জন্ম নিয়েছিলাম, আমি তো এই বাবার মাধ্যমে দুনিয়াতে এসেছিলাম, আল্লাহ আজকে আমি জান্নাতে যাব আর আমার মা জাহান্নামে যাবে, আমি এটা কোনোদিন মানতে পারবো না। এখন বলেন, এই দুনিয়ার সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ। তিনি যদি ইচ্ছা করেন যে তার বান্দাকে জান্নাতে দিয়ে দিবেন, কারো কাছে জিজ্ঞেস করতে হবে না? কখনোই জিজ্ঞেস করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ওই সন্তানের উপর খুশি হয়ে যাবেন, বলবেন আমি তোমাকে কোরআন দিয়েছি, কোরআন অনুযায়ী তুমি আমল করেছো, আজকে আমার কাছে এসেছো, আমি খুশি হয়ে গেছি, এই খুশিতে আমি তোমার মা বাবাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আখিরাতের মুক্তির জন্য আমরা আমাদের সন্তানদেরকে কোরআন পড়াবো, দ্বীনি শিক্ষাকে অর্জন করাবো। এরপর আপনি দুনিয়াবী মানুষের কল্যাণের জন্য কাজ করবেন। আপনার সন্তানকে হাফেজে কোরআন বানাবার পরে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বিভিন্ন সুন্দর সুন্দর মানুষের কল্যাণের জন্য আরো কাজের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এটা আল্লাহ তাআলা আখিরাতে তুলে ধরবেন। তাই প্রিয় অভিভাবক বৃন্দ, আমরা আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় পড়াবো, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করব, কারণ আমাদের আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন ছাড়া আমাদের কোনো লাভ নাই। যাই যত কাজ করি, দিন শেষে আমরা আমাদের রবের সন্তুষ্টি চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ব্যাপারে আমল করার তৌফিক দান করুন, আমাদের সন্তানদেরকে হক্কানি রব্বানি আলেম হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় সহকর্মী মাওলানা নোমান হোসেনকে। তিনি আসলে চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করেছেন। মানুষের দুনিয়াবি যে আমাদের বিষয়, তিনি অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করেছেন যে এখানে দ্বীনি ইলম শিক্ষার গুরুত্ব এবং দুনিয়াবি যে শিক্ষা আছে, এই দুইটার সমন্বয়, এই দুটির সমন্বয়ে একজন ছাত্র এবং ছাত্রী তার জীবনকে কিভাবে পরিচালনা করবে এবং তাদের জন্য কি পুরস্কার রয়েছে এবং তার মা বাবার জন্য দুনিয়া এবং আখিরাতে কি কল্যাণ রয়েছে, এই বিষয়ে তিনি অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে আলোচনা উপহার দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে আমাদের আজকের অভিভাবক সম্মেলনে আমাদের অভিভাবকের পক্ষ থেকে আলোচনা নিয়ে আসছেন আমাদের অত্র মাদ্রাসার বালিকা শাখার শিক্ষার্থী নুসরাত মিতুর বাবা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। নুসরাত মিতু আমাদের এই মাদ্রাসা থেকেই আর মাত্র 3 পারা রয়েছে, 3 পারা শেষ করলেই আমাদের কুমিল্লা তালিমুস সুন্নাহ মাদ্রাসা থেকে হাফেজা হবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ও একটু অসুস্থ আছে, যেন সুন্দরভাবে